ওরে বাইয়া ফুরা কি তা কইতাম আই বলে শারমিনের সংসার ভাঙ্গে দিছি বলে শুনছেন নি আপনারা কি আশ্চর্য কথাবার্তা হেতিরা স্বামী স্ত্রী দুইজনে মিলি 2 বছর লাভিং লাভিং করি এরপরে চুল ধরি ভালা মতনে মুক্কা খায় করে একবারে চুলটি টানতে টানতে নিয়ে এরপরে মুক্কা মারে অন বেলে আল্লাহ বেলে বেলে সংসার বেলে ভাঙ্গি যেতে আছে শারমিন আই বলে ভাঙ্গি দিছে বলে শারমিনের জামাই সংসার হায় আল্লাহ কি কইতাম কই যাইতাম এরে কে রে এগুন তোরা কে কতুন আইসত কোন জায়গাতে আইসত তোকে কেন মগজ না না কাইলা ধরে তো কি আরে কাইলা ধরে তো আঙ্গ মজক 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 আমরা মজক মজক রাইনতে আছে মজক এমন ধোলাই করতেছে কালকে ধরে পাবলিকের তোর মজক কি যারা কমেন্ট করছো তোর মজক কি ঘটনোর মধ্যে নেই থাকে রুচিরা তো মানে কিতা কইতাম রুচিরা তো অধপতন হইলে চ্যানেলের মালিককে কি পরিমাণ চাপট করতেছে আর এই চাপট কারা করে আপনারা ভালো করে জানেন ভাই ভালোটারে ভালো মন্দটারে মন্দ বলতে শিখেন ভালোরে ভালো মন্দরে মন্দ সাদারে সাদা কালারে কালা ওটা বলতে শিখেন মজক মজক মানে ঘুটনুর মধ্যে ধাই মনে হয় এগুনের না কিতে না মজক ধোলাই হয়ে গেছে এরমের রুচি আছে চ্যানেলের মালিককে চাপট করার জন্য চলেন চলেন চ্যানেলের সাথে থাকেন পুরো ভিডিওটা জুড়েই থাকেন আজকে যা পারি তাই দেখাবো আপনাদের সাথে এখানে মজক না কিতে হ্যাঁ মজক এখানে এই যে খাসে মজক আর কিতা জানি রান্না করতেছে কি বাজি বুজি কিতা রান্না করতেছে তো শারমিনকে পাঠাই দিচ্ছি তার ফার্নিচারগুলো পাঠাই দিচ্ছি বেল্লালের কাপড়ও পাঠাই দিচ্ছি মজক এমন দোলাই হয়েছে বিশ্বাস করতে না ভাইয়া পুরা চলেন চ্যানেলের সাথেই থাকেন পুরা ভিডিও জুড়েই থাকেন যা যা পারি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইয়া পুরা 3 ঘন্টা কোন দেশে বসবাস করতেছে এখনও কইতে ইত্যান্ন অন ওই যে আফসোস লীগের মধ্যে আরও বলতে ইচ্ছে করতে আছে যে আগেই ভালো ছিলাম মানে কিতা জানেননি 3টা থেকে শুরু হয়েছে কারেন্ট নাই এর ভিতরে 2বার আইছে 5 মিনিট 2 মিনিট থেকে চলে গেছে 3টা থেকে এখন মাগরিবের নামাজের পরে যাইয়া 10-20 মিনিট পরে যে আমি ভয়েসটা দিতেছি এখন পর্যন্ত কারেন্টের লগে দেখা নাই আর মোবাইলে টিম করতেছে আই যে এরিয়ার মধ্যে থাকি এই বিহেভিয়ার এর ভিতরে যদি মানে কারেন্ট যদি এতক্ষণ না থাকে অন্য এরিয়ার কথা এবার চিন্তা করে দেখেন অন্য এরিয়াগুলোর ভিতরে কি অবস্থা ঢাকার মধ্যে 4 ঘন্টা ছিল না কারেন্ট আজকে 2 দিন থেকে এটা শুরু হয়েছে কালকে রাতেও 4 ঘন্টা ছিল না আমাদের এখানে আমি যেখানে থাকি এখানে আসলে কারেন্ট যায় না খুব সহজে যায় না যদি যায় অল্প 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে আবার চলে আসে কিন্তু আমি জানি না আজকে 2 দিন এত খারাপ অবস্থা সব মিলে আসি একটু অসুবিধার মধ্যে বুঝছেন নি তো কারণে কথাকে এতক্ষণ বুঝছেন গতকালকে সবাই থাকবে কেউ বাদ নাই গতকালকে পারভেজ যেটার নাম বেল্লালের ফ্রেন্ড কালকে বললাম যে ভিডিওটা পাবলিশ করে দিতে শারমিনকে নিয়ে বানানো ভিডিওটা যেটা মানে সবার সামনে বলছে যেখানে রাজমিস্ত্রি চুপ হয়ে বসে আছিল গরুর মতো চৌকিটি ঘুরে চলেন মানে লজ্জা শরম একটাও নাই মানে চোখ দেখাই কেন এগুলো এটির কোনো লজ্জা শরম কোনো কিছু নাই মনে হয় লজ্জা মনে এডিনের নাই মনে হয় তো দর্শক ওই যে বেল্লালের ফ্রেন্ডের গতকালকে ভিডিওর মধ্যে আমি বলছি যে ভিডিওটা পাবলিশ করে দিতে যে ভিডিওটা হাইড করছিল ওই ভিডিওটা যেন পাবলিশ করে দিতে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে ভিডিওটা পাবলিশ করে দিছে তো আজকে আবার চলে এসে চ্যানেলের মালিক আব্বু আম্মুকে কেন তার সাথে রাখতে পারতেছে না আব্বু আম্মুকে রাখতে না পারার কাহিনী শারমিন কিন্তু সেদিন একটা কথা বলছে যারা বিচার করতে হয়েছে তাদের সামনে আর গতকালকে আমাকে বেশিরভাগই কমেন্টটা করছে যে আপনার দ্বারা তো শারমিনের সংসারটা ভাঙে যেতেছে
শুনছি নি হেরা সহ দুইজনে সংসার করব, আমি হয়েছি কোন দেশের কে, আমার কারণে বলে সংসার ভাঙি যেতে আছে বলে শুনছেন নি, কি হাস্যকর কথাবার্তা। তো এদের সংসার ভাঙতে কতক্ষণ আবার গড়তে কতক্ষণ। এর আগের বিয়েগুলো যাদের ভাঙছে সেগুলো কার দ্বারা ভাঙছে? ওই চোটটা, ওই চুটটি যে কমেন্ট করছো, এর আগের বিয়েগুলো কার দ্বারা ভাঙছে? তো দর্শক, আর আজকে আজকে কয়দিন থেকে বদা তিশা তারা ইউটিউবে আসার জন্য পাগল হয়ে গেছে, কারণ একদিকে সবাইকে দিয়ে ভিডিও করাইতেছে, আর এখন সবাই মিলে দেখতেছে যে কোনো রকম ঢুকতে পারতেছে না ইউটিউবের মধ্যে, যে আসতে পারতেছে না, মানুষ সবাই মিলে যে ধুলাই মারতেছে, যার কারণে ভিডিও দিতেছে। আর ফাফিয়া, তুই এত বড় বড় কথা কেমনে কস? তোর কি লজ্জা করে না? একদিনে 2 ভিডিও লই আসিস, তুই তো একদিনে 2 ভিডিও দেওয়ার মানুষ না। আর সন্ধ্যের দিকে জামাইরে নিয়ে একটা বই ভিডিও দিলি, আবার কতক্ষণ পরে আবার আরেকটা নিয়ে এসে। আর তো তুই তো কম শুননি না, তুই ঘরের তাই ফাঁকে দিয়া তুই করস, দূর থেকে একটা ভিডিও করস, কইরা এটা বইয়া দিছত বাপ্পি ভাইয়া এতিমের মতো বইছত। বাপ্পির তো চেয়ারাই দেয়া জানে, তুই কেমনে বুঝছ যে হ্যাঁ এতিমের মতো বইছে? তোর গত্তায় ক্যামেরা জুম করে তুই দেয়াস, সামনে যাই তোর সাহস আছে দেখানোর মতো? একজন আমার কমেন্ট করছেন, শিরিনা বেলে কি শর্ট আপলোড করছে, এনে বাপ্পি বদা নাকি কমেন্ট করছে, আপু দেখেন, কিন্তু আমি আসলে পাই নাই, ফালে লিঙ্ক ফাটাইন কমেন্ট সেকশানে। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নেই ভালো আছি, আবার আছেন ওগুলো কথা কইতে। যারা ভালো আছেন লাইক দিন ভিডিওতে, সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। ও মা গো, বাফুরে বাইয়া ফুরে এবার শাউরি মা তো বাড়িত নেই, গোবরটো গানির হেতি কিন্তু যা যা খানার খাইয়েলায়, হেতির জন কিছু খাইতে মন চায় বুঝছেন নি। এটি দেখতেন না, এটি বাজারে যায় শাউরি সুরি, তারপরে যেটি আছে এটি নিলে বাজারে যায়, হেতি দুটো বিরিয়ানি এনতে দেখতেন না। হেতি বাজারে যায় কদিন পরে পরে, হেতি খেসরি হেতি বিরিয়ানি বস্তা হাগুল নিয়ে সাজে যায় গে বাজারে, যাই হেতির হোল আইনে দিলে হেতি খাই চলিয়ে গিয়ে। ও তো শাওরি মা নাই, ওই কালিনুর বেগম তোমার ফোলার বউ কিন্তু কুকি কিন্তু আনারস কাডি খাইয়ে লইতেছে 2-3 মিলিবই। বাপুরে শাওরি মার বেলে কিতা কিতা নষ্ট করে লেছে, ভাঙ্গারি সুঙ্গারি ওমাকে হিন্দি বেলে হিতি কিতা শিউরি খাওয়ার, শিউরি খাওয়ার জন্য ব্যবস্থা করতেছে, রোজ আইতেছে এটার মধ্যে শিউরি খাইব, শিউরির জন্য অপেক্ষা করতেছে। আরে আল্লাহ রে, আরেকটা কে জানি দিল 2 জম্পেশ শেউরি, না 2 জম্পেশ হয়েছে চিউরি চিউরি। মা গো মা, ভোর রাতে আমার মা চিউরি রান্না করতো, ভোর রাতে আমরা কিতাম ইউটিউবেতে মানিজ্য তারাই গেছে, ফেসবুকে যাই হে চাপা এটি যে মার ছোটো জম্পেশ ফেসবুকে যায়, আমার স্বামীকে আজকে খুশি করেছে, আমার হাজবেন্ড তো এটা বলেছি, আমার হাজবেন্ড তো এটা করেছে, মানে ফেসবুকে ইউটিউবে চাপা এটি মারতো অনাবার। এদিনকে থেকে একটা ভিডিও সামনে আছে, বিশেষ আমি তো থাকতেই পারি না, বাদ দেখলি খেয়েই পেলি। এখন শিউরি, আমার মা শিউরি যেমন খুকি আচ্ছা কোন তো জম্পেশের লগে কুকির লগে পার্থক্যটা কোথায়, কোন জায়গায় কমছে? ইতি কুকিও শিউরির প্রস্তুতি নিতেছে, আর শাশুড়ি মা কেন আসলো না? শাশুড়ি মা এনতে তন্ত্র সাধনা করতেছে কালিনুর, বালা করে তন্ত্র বদারে, মানে সবাই যখন চতুর্দিক থেকে বদারে ঘাইটে আছে ইচ্ছে মতনে, বদা যেন আবার মাথা চড়া দিন না উঠতে পারে, কালিনুর ইচ্ছে মতনে তন্ত্র মন্ত্র কালা জাদু সাধনা করি, বোতলের ভিতরে ভরি তো কালা কাপড় লাল সুতা বাপি চুল নখ যা যা সব ঢুকাইয়া এরপরে বোতলরে নিয়ে একবারে গাতা মারি, তারপরে নিহিয়ানো বলে একটা নদী আছে পদ্মা না কিতে, না এটা কিতে কি নদী, এটা যমুনা মনে হয় না কিতে, আপনার এখানে এটা কি নদী, যমুনা না কিতে কইছেন এরা, হেনো নি মাছ নদীর মধ্যে গাড়াই আইব যেন বথা জীবন মাকি ছাগল, আর কালিনুরের ছাগল সাজিয়ে দিয়েছে, আর কালিনুর বই ভাই বদারে বুঝাইব মা বাবা চিরকাল কারোরই বেঁচে থাকে না, আমি আফ্রিকান বালু কালিনুর আছি, আমি মাঝে মাঝে আইসা তোমার মাথায় হাত বুলাবো। পুরা কারেন্ট আইসে, আর একটা সুন্দর জিনিস জানেননি, ঢাকা শহরে একটু মেঘ হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, আর ভালো লাগতেছে মেঘ দিয়ে। বাবুরে বাবু কারেন্ট আইসে, তো আসলে
কেউ সে একটু ম্যাগ হয়েছে তো রাস্তাঘাটে মানুষ নেই, নাহলে কারেন্ট আইলে তো একটা সিক্কুর দিতে হবে একে মিলে। আনার হাতে নিয়ে এরকম ছোটোবেলায় কারেন্ট হঠাৎ করে আইলে এত জোরে সিক্কুর দিয়ে উঠতাম সবাই মিলি ভাই বোনরা। তো চলেন মেন কথার মধ্যে চলে যায়। হ্যাঁ নগর সালাম দিছি নিয়ে যে কইতে ন আচ্ছা যাক আপনারা সবাই সালাম নিয়েন, আসসালামু আলাইকুম। তো দিছি মনে হয়, আচ্ছা যা যা করার তা করে দিন ভিডিও ভাইয়া পুরা এর হরে দেওয়ান কিন্তু বদার চারিপাশে বদার সতীলা মাইয়া, আফন মাইয়া, তারপরে কালিনুরের পানি পড়া, এরপরে মুখ বেকি তো আছে, মুখ বেকি কোমর ডুলে ডুলে ডান্স মারিবার। মুখ বেকি যদি বদার ফাঁসে থাকে এই দুনিয়াতে মা বাপ ভাই বোন কারোরই লাগে না বদার। মুখ বেকি বই বই ইয়ে করতেছে। আর মা আপনারা শুধু অপেক্ষা করেন, অল্প কিছুদিন অপেক্ষা করেন, দেখবেন মানে এদের এত পাপের পরিণতি মানে ভরাডুবি হয়ে গেছে অলরেডি। তো দেখবেন অপেক্ষা করেন, মুখ বেকিরও সময় গনাই আইছে। মুখ বেকি আর বেলে কালীপ্রসাদ দাস বেলে সারাদিনে বেলে ঝগড়া লাগি থাকে বেলে, যেটা নগরে কয়দিন আগে আমি আবার ভিডিওর মধ্যে কইছিলাম, যেটা তিশার নিজ মুখে বলছে। তো মুখ বেকি তো না আছে, মুখ বেকি থাকলে পৃথিবীর আর কাউকে লাগে না, মা বাপ ভাই বোন কাউকেই লাগে না বদার। তো বদার মতো এই মুহূর্তে হিফি আর কেউ নেই। আর বদা কতটি সাইন্সে দালাল কতগুলো রাখছে দূরে, এটির বেশি কিছু দান লাগে না। ওই এটির দুগে জালমুড়ি, ওই যে ইয়ের থেকে দুগে জালমুড়ি আর রাস্তার তাই পলিথিন ভরা সোলা কিনে আনি এডিরে বইয়ে খাড়ের উপরে বইয়ে যদি 2 মুঠ খাবাই দিয়ে এডিনে চামচামি করব। মা গো শিরিনা বান্দি কিতে লেগছে জানেননি? তিশা আপু যে কেমন ভালো মানুষ, তার সাথে 5 মিনিট না মিশলে বুঝবেন না সে ভালো মানুষ। আড়া ব্যাকে জানি তিশা আপুর আসল ক্যারেক্টারটা কিতে। এরে শিরিনা ফাফিয়া বান্দিরা তোরা যে এটি কস তোকে লজ্জা সরম আসেনি, তোরা আগে আগে বলতো তানজিলার পরিচয়টা আগে একটু দিয়ে দে ইউটিউবের মধ্যে, পারবিনি দিতে যেটা ফাতেয়া দিছিল। তোরাও একটু যে কে এই তানজিলা। দর্শক ইয়ের কথা বলি, এখন তারা আসার জন্য পাগল হয়ে গেছে ইউটিউবের ভিতরে। ইউটিউবে কবে ঢুকবো, ইউটিউবে ঢুকালে অস্থির হয়ে গেছে, কদিন ইউটিউবে আইব। এখন চতুর্দিকে চামচা সবাই দিয়ে অপেক্ষা করতেছে। আরেকটা অপেক্ষা করতেছে ফাতেয়ার জন্য, ফাতেয়া কখন ভিডিও দিবে। ফাতেয়া ভিডিও দিলে কিন্তু পিছন পিছন আবার কিন্তু চলিয়ে আইব। মুখ বেকির সাথে যদি গাল ফুলিও আইসা যদি উপস্থিত হয় তাইলে বদার আর কে তবে বদার না, আসলে কিছুটা হইলো সন্তান, তো কিছুটা হইলো মনে মনে জানা হয়েছে, বুঝেনি দর্শক। বেলে কিনলে উলেল্লাগিরি করছে, কম করে নাই, তারপরে আগের তুলনায় উলেল্লাগিরি খুললে বাড়ি যাইতে পারে নাই, এবার যাই। আর একটা বিষয় হয়েছে তিশাজন, এটার নাম কি জানি কয়, ফালিত তিশার তানজিলার বাড়িতে গেছিল। তো বদা কিন্তু এবার সাথে যায় না, বদা মাখিরে একা ছাড়ছে, আবার গাড়ি ছাড়া ছাড়ি দিছে। অন্য সময় কিন্তু বদা সাথে না যাই থাকতে পেতেন, আর বদার জুতা ফিডা করি হইলেও কিন্তু নিত। আরেকটা বিষয় ছিল বদার একরকম বয়া ছিল, মাখি যে এত দিন যায় এই গালফুলিয়ার লবি সাবানার বাড়িতে যাই এতদিন থাকতেছে, বদা যদি পিছন পিছন যাইতো হাই রে জুতার বাড়ি কি পরিমাণ, এবার আরও বেশি খাইতো। তো বদা বুঝতে পারছে যে পদ্মা সরে যায় উলাইলেগিরি করি, এটাই মানুষের সহ্য করতে পারে না, এটার লাই মানুষের মারে হালাই থুই যে মানুষের এত জুতা পিঠা করে। এখন যদি আবার গালফুলির বাড়ির যে যদি আরও 4-5 দিন থাই তাইলে অবস্থা খারাপ হইব। তো এবার কিন্তু গেছে, যাওয়ার পরে যতটা মানে উতলা বেড়াস হয়ে যায় হেনে যায়, এবার একটু কমে উতলা বেড়াস হয়েছে বদা। পাপিয়া টাইটেল থাম্বনেলটা লিখলো কিতা যে বাপ্পি ভাইয়া বাড়ির সামনে এতিমের মতো বলছে না, তাদের বাড়ির কি অবস্থা কি জানি লিখলো। কিন্তু এই পাপিয়া কিছু দেখাইছে তার ভিডিওর মধ্যে, দূর থেকে ক্যামেরা ঝুম করে একটু দিয়েছে। আর গতকালকে বান্দি ইতি কী করছে, ক্যামেরা এটা এমনি ঘুরেতে কোনো সিম পাইতো গেছে, যাইয়া দূর থেকে মনে যে নিচের দিকে একটু দৌড়ি 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে ক্যামেরা বন্ধ করে দিছে। তারা বাসার সামনে মাছার উপরে বসে রয়েছে সব তাবিয়া, দেখলাম যে করিম বক্সটা টানাটানি করতেছে লুঙ্গি ধরি না হাত ধরি, বদা বইরেছিল মাছার উপরে, একবার সামান্য 1 সেকেন্ড সাহস নাই কাছে যাই ক্যামেরাটা ধরি। এরা কিন্তু মানুষের মরা বাড়ির ভিতরে ঢুকি ভিডিও করে, কিন্তু এই ফাফিয়া বান্দি ইতি বান্দি যতই লাফাস একটা ক্যামেরা একটা শ্যুট করে একটা তাবিয়া বা তান কাউকে 1 সেকেন্ড দেখাইতে পারছস ফারস নেই। ওই যে না হে বেটটা টিচার হেত এনে বইবে সাফাই দেয়, কিন্তু 1 সেকেন্ড কিন্তু দেখাইতে পারে না। এবার রাশেদা এনে বক্তৃতা দিতে এসে সামসামি করতে এসে, কিন্তু ফাতেহারে কিন্তু তার ভিডিওর মধ্যে ফোলা ফাইন করেও কিন্তু 1 সেকেন্ড কিন্তু রাশেদাও দেখাইতে পারে নাই। ভুললে মিললে আবার ইউটিউবে আসতে পারতেছে না,
আসতে পারতেছে না যে কখন এসে ঢুকবো। না করে কই দেখবেন এডি সব বা ইয়ে দিয়ে থাকতে পারতেছে না, মা নাই, ভালো লাগে না, এসব বইলে কিন্তু আবার ঢাকার দিকে পাড়ি দিব কিছুদিনের মধ্যেই তিশা। দেখবেন আপনারা এই যে এখানে থাকতে আর ভালো লাগতেছে না, মা নাই, বাপ নাই, ভাই নাই, এত বড় বাড়ি কীভাবে থাকবো। লেডি ফেরাউন জন এত এরকম বলতেছে যে এত বাড়ি কীভাবে থাকবে, এটা যেন বলতেছে যে মা কেমনে মেনটেন করছে। তো সবচেয়ে বড় কথা হয়েছে লেডি ফেরাউন তো এটা আগে ভাবা দরকার ছিল, বাপ্পির তো কোনো আর ভাই নেই যে একজন নিচতলায় থাকবে একজন দোতলায় থাকবে, তাহলে লেডি ফেরাউন উপরে ফেরাউন প্রাসাদ সাজানোর কি কোনো প্রয়োজন ছিল? দর্শক বলেন তো আপনারা। একটা জায়গার মধ্যে ক্ষোভ আসছিল, যে ক্ষোভটা হইলো ওই যে উঠতে পারে নাই, জোয়ান বয়সে বাপ্পির বাপের জন্য উঠতে পারে নাই ওই বাসার মধ্যে, যার কারণে লেডি ফেরাউন তার রাজত্ব ওইখানে বানায় নিছে এবং যখন যা মন চাইছে তাই করছে ওইখানের মধ্যে, ওই ঘরের মধ্যে। কিন্তু একটা জিনিস, নাজমা খালা কোনো দিনও এই সমস্ত কিছু পছন্দ করতো না, কিন্তু বাধ্য হইয়া, মানে ওই যে সন্তানের জন্য মানুষ বলে না, খুন করলেও কয় করে নাই, দেখলেও কয় যে করে নাই। তানজিলার ওই বিষয়টা আপনারা খেয়াল করে দেখেন। তানজিলার এই যে এবার যে নর্তকী দ্বিতীয় হাঙ্গার প্রোগ্রাম বানাইছিল মাক্কি, বিশাল বড় প্রোগ্রাম, তো মাক্কির ইচ্ছা ছিল বিশাল বড় একটা প্রোগ্রাম দিত। তো সেই প্রোগ্রামের মধ্যে তানজিলা তিনটি পেট বাজায় বই গেছে, কই পেট বাজানি তিশার মন মানসিকতা কি পরিমাণ খারাপ আছিল যে এই যে প্রোগ্রাম পালন করতে পারতেছে না, প্রোগ্রাম থেকে এখান থেকে 50-60 লাখ টাকা ইনকাম করার ইচ্ছা ছিল তিশার। তো সব কিছুর মধ্যে গড়ে মাড়ি বানাই দিছে, তারপরে জেদ্দুর পাশে করছে। কিন্তু নাজমা খালাকে যখন ডাকি এনচু উপরে যে বেবি শাওয়ারের কথা বললো, ফ্যাডের অনুষ্ঠান, গত সামনের বার বিয়ের প্রোগ্রামের কথা বললো, নাজমা খালার সঙ্গে সঙ্গে বলে দিছে এবার আর এখানে না, তোদের বাড়িতে করবি, ওইখানে যাব, বলে দিছে এইভাবে। বদারে ছাগল বানানো, এনে তো ছাগল বুঝিনি দর্শক, ভেড়া। তো এখন একবারে পুরাই বদারে ওই যে হিপনোটাইজ আছে না, ইয়ে দিয়ে কি জানি একটা এখন দেখায় বারবার, ঠিকানা জিজ্ঞেস করে এমনি ইয়ে দিয়ে টোকা মারি, যা আছে সব দিয়ে দে হ্যান। মাইনুর আর তানজিলা মিলি বদারে হিপনোটাইজ করি মনে হয় সব লেখাই লইবে, এরপরে সাথে কালিনুর আছে। আর বদারে যদি কবার ডাইনে যাইব, বামে যাইতে গেলে বামে যাইব, পরিস্থিতি কিন্তু এটাই হইতেছে। আর কালিনুর যে কদিন থাকবো সেই কদিন তন্ত্রমন্ত্র টালা আইব, আর কালিয়া বেলি ডান্স দিলেই বদার মন শান্তি, বদা এমনি সব লেই দিয়ে দিব মাইনুররা তানজিলারে। কিতা কইতা মান্য করে ভাই বোনেরা, শারমিনরে নিয়ে কথা কই। শারমিন গতকালকে চলিয়েতে আছে এই বেহায়া বদমাইশ, বুঝছেন? আসলে কি তা জানেননি, মানুষের যখন মন থেকে একটা জিনিস উঠে যায়, মানে কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, যে চুল ধইরা ইচ্ছা মতন নিয়ে ফিডাইছে। আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে রান্না করে কইছি, দেখছেন অনুমানের ভিত্তিতে কইছি যে শারমিনের মার এই মুখ ফুলাই ফেলছে, মায়েরা মুখ ফুলাই ফেলছে, নাকের ফুল টুল পড়ে গেছে। গতকালকের ভিডিওতে ওই যে রাজ ইয়ার বেল্লালের যে ফ্রেন্ডের যে ভিডিওটা 4 দিন আগে আপলোড করি আবার হাইড করছিল, আয়ান্নগুলোকে শেয়ার করছি, কিন্তু সবাই আগে আপনারা জানেন এটা। তো গতকালকে আমি তার ভিডিওতে বলছি যে এই যমরাজ শারমিনরে একদিন না একদিন মেরে ফেলবে যদি ইয়ে করে। তো ভিডিওটা এই ভিডিওটা যেন পাবলিশ করে, যে দর্শক যেন এই যমরাজের ভিডিওটা দেখতে পারে। আর এই যমরাজের মানুষ কি পরিমাণ সাপোর্ট করতেছে, এক শ্রেণী, কোন শ্রেণী তারা আপনারা ভালো করে জানেন, যারা সাদাটাকে সাদা বলতে জানে না, কালাটাকে কালা বলতে জানে না এবং তৃষাদেরকে পছন্দ করে না, তারাই কিন্তু এই ইয়ামরাজকে সাপোর্ট করতে আছে বেশি করে, মানে তার কমেন্ট সেকশন দেখলে বোঝা যায়। তো এইটা কিন্তু ঠিক না, যে এখানে একটা শারমিনরা যে ভালো, আমি ওইটাও বলতেছি না যে শারমিনরা দোয়া তুলসী পাতা, কিন্তু যখন দেখতেছেন একটা মেয়ের সাথে অন্যায় হইতেছে, এত কিছু দেওয়ার পরে একটা চাটডি পর্যন্ত কিনে দিছে, একটা লেন্টি পর্যন্ত কিনে দিছে এই বদমাইশে, তাইলে ও সাহস পায় কোথার থেকে যে চুলের মুড়ি ধরে তার ঘরে টাইনা নিচ্ছে মতন ফিডানি 4 মাস পারা নেই। কত বড় সাইকো, কত বড় অমানুষ সেটা, যে এটা সম্পূর্ণ এই বাটফার, মানে সাইকোর সামনে এই শারমিন ইয়েদেরকে, বিচারকদেরকে যারা বিচার করতে এসেছে তাদেরকে বলছে, এই সাইকো তখন চুপ করে রয়েছে। আমার আর কিছু বলার নাই, আমি বললে উল্টাটা হইবে, আমি কিছু বলতে চাই না, মানে তার দোষ সে স্বীকার করে মশলাগা দিয়ে কিন্তু শারমিনরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ভাই নিয়ে গেছো, আমি চাইছি যে মানে শান্তিতে, যেহেতু একটা মেয়ের বিয়ে হয়েছে, সংসারটা সুন্দর করে করুক, বা সংসারটা যেন না ভাঙি যায়। শারমিনের জন্য এই ভিডিওটাও কিন্তু আমি বানাইছি যে মেয়ে মানুষ একটু ধৈর্য ধরতে হয়, কিন্তু যখন তার আসল চরিত্রটা ক্যামেরার সামনে চলে আসছে, মানে অবাক হয়ে গেছে শোনার পরে, কত বড় সাইকো আর অমানুষ।
যেখানে মিলাই দিচ্ছে বিচারকরা, যেখানে মিলাই দিল যাও, এত বুঝাই শুনাই দেওয়ার পরে যদি আর কোনো রাজের বাবা মার হাতেও কিন্তু, এই যমরাজের বাবা মার হাতেও কিন্তু তুলে দেয় নাই, শারমিনের মা দিছে, যারা বিচার করতে আসছে তাদের হাতে দিছে। একটা কথা শারমিনের মা উচ্চারণ করছে একটা ভিডিওর মধ্যে, একটা কথা উচ্চারণ করছে, বিষয়টা হচ্ছে ও এক শ্রেণী যারা শারমিনকে পছন্দ করে না, যমরাজকে সাপোর্ট করতেছে, তারা হচ্ছে কালিয়ার ভক্ত। কালিয়ার ভক্ত ভিউয়ার্সরাই ভোট দিতেছে। আমি কথাটা ক্লিয়ার বলছি যে তিশাদেরকে পছন্দ করে না, তিশাদেরকে তো এক শ্রেণী পছন্দ করে না, সেটা আলাদা। তারা পছন্দ না করলেও শারমিনের উপরে জুলুম হয়েছে বা তার সাথে খারাপ কিছু হইতে যেতেছে, সংসারটা ভেঙে যাবে বা মেয়েটার একটা ক্ষতি হইব, যারা তিশাদেরকে পছন্দ করে না তারা আমি মনে করি এত বিবেকহীন মানুষ না। তারা সচেতন ভিউয়ার্স, ভালোটাকে ভালো বলতে জানে, কালোটাকে কালো বলতে জানে। আর এই যমরাজকে কারা সাপোর্ট করতেছে? কালিয়ার ভিউয়ার্সরা। কালিয়ার কিছু ভিউয়ার্স আছে, তারা ওই কালিয়ারে সাপোর্ট করে, তারা এই জন্য চাইতে যে শারমিনের সংসারটা যেন ভাঙি যায়। শারমিন আর এই কালিয়ার সাথে যেহেতু একটা যুদ্ধ লাগছে, একটা ঝগড়া লাগছে, শারমিন প্রতিবাদ করছে কালিয়ার প্রতি, ওই ভিউয়ার্সগুলাই কিন্তু শারমিনের জামাইরে যমরাজরে সাপোর্ট করতেছে। কিন্তু দর্শক দেখেন কত বড় বদমাইশ এই ছেলে। মিলাই দেওয়ার পরেও বাসায় যাইয়া তাদের ফার্নিচার দিয়ে দিতেছি, তাদের শার্ট দিয়ে দিতেছি, তাদের কাপড় দিয়ে দিতেছি, আংটিটা দিয়ে দিতেছি, আমার কাছে একটা ব্রেসলেট আছে এটা দিয়ে দিতেছি। ভাই তার শুধু মূল এটা নিয়ে তুই কথা বলস কীভাবে? দিয়ে দিতেছি, দিয়ে দিলে মানুষ এটা দেখবে চোখে। তুই প্রতিবেলা এটা মানুষে ধরে ধরে বলতে হবে না আজকে মজক রাঁধছি, মজকে করতেছে। তো গতকালকে যখন আমি পারভেজরে করে অনুরোধ করে বলছিলাম যে আমি তাদেরকে পার্সোনালি চিনি না, আমি জাস্ট আমার ভিডিওর মধ্যে যারা ভিডিও দেখছেন তারা জানেন যে পারভেজ যেন তার ভিডিওটা পাবলিশ করে দেয়। তো পাবলিশ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাবলিশ করছে। আবার এনিমি একটা কমেন্ট আছে ওইখানে, বেল্লালের একটা কমেন্ট আছে যে তোর কাছে এটা আশা করি নেই। এটিও আরেক ধরনের বুয়ামি কথাবার্তা। বেল্লাল শারমিন সবাই জানে, তারাও জানে যে এর দিয়ে তারা যদি অনুমতি না দেয় তাইলে পারভেজ ওই ভিডিওটা পাবলিশ করে না। এনে ওই যে সামনে দিয়ে একটা নাটক দেখাইতে হবে, এই জন্য পাবলিশ করে দিচ্ছে। এটি আমরা ভালোই জানি যেটা সত্যি, সাদারে সাদা কইম, কালারে কালা কইম, খোলা চোখে যেটা দেওয়া যাইতেছে। কিন্তু দর্শক যখন এই মেয়েটা ক্যামেরার সামনে, আমি একটা জিনিস খেয়াল করি, শারমিন এই বদমাইশের দিকে চোখে চোখ মিলে না, ক্যামেরার দিকেও তাকায় না, অন্যদিকে তাকাই থাকে। যখন চলিয়েছে একটা মেয়ের গায়ে এভাবে হাত দেওয়ার পরে, এরকম মারার পরে কিভাবে মানে ওই বদমাইশের সাথে পরবর্তীতে এক এক হাটের মধ্যে ঘুমাইতে পারে বা কি আহ্লাদ করে ওই যে দেখেন কি করে ক্যামেরার সামনে যে দেখেন এই যে ম্যাডাম উঠছে, কোয়েল পাখির ডিম সিদ্ধ করে দিছে ম্যাডামকে, এখন ম্যাডাম মুখ দিতেছে, উনি তো খাবে না, মানে কি এই যে উনি এখানে ওনার ভালো লাগে না, মায়ের বাসায় যাবে, মায়ের বাসায় যাওয়ার জন্য পাগল হইতেছে। ওইখানে থাকলে ওর ভিতরে, ওর চেহারা দেখলে বোঝা যায় ওর ভিতরে যে একটা আতঙ্ক ঢুকে গেছে। আপনি দেখবেন এই শারমিন বাসায় যাওয়ার পর বেল্লালের ভিডিওতে কালকে এক ঝলক দেখা গেছে, একদম হাসি খুশি মুখটা। একটা বিয়ের 4টা মাস না যাইতে যেখানে একটা মেয়েরে 4 মাসের মধ্যে, বছরেও তো স্বামী হাজব্যান্ড ওয়াইফের 1 বছরেও তো হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা কমে না যতক্ষণ পর্যন্ত না তাদের মাঝখানে একটা বাচ্চা না আসে। তো 4টা মাস পার না হইতেই যে গায়ের মধ্যে এরকমভাবে হাত তুলে এরকম চেঁচা চেঁচছে শারমিনরে, সিঁড়ির উপরে রাইকে চেঁচতে ঘর পর্যন্ত নিছে। কত বড় জালিমের বাচ্চা, জালিম। মানে এটা দেখলেই কেন জানি আমার একবারে গাড়া এত জ্বলে, বিশ্বাস করেন এই অসভ্যটারে দেখলে। তো 1 পয়সার রুজি রোজগার করার মুরুদ নাই, শারমিনের কারণেই কিন্তু ইউটিউবে আসছে। ইউটিউবে আই কিন্তু 2টা পয়সা ইনকাম করতেছে, 2টা পয়সার মুখ দেখতেছে। আর এই বদমাইশ মনে করছে কি জানেন, এখন গরম কিছু টাইটেল থাম্বনেল দিয়া শারমিনের সাথে একটা দ্বন্দ্ব চলতেছে, এই সুযোগে কিছু ভিউজ আদায় দেখা মনে করতেছে তারা আজীবনটা এভাবে যাবে। না, আজীবনটা এভাবে যাবে না, সাময়িক সময়ের জন্য কিছু ভিউজ আদায় করবে এক শ্রেণীর কাছ থেকে। আমার তো রুচি আসে না এই ফাজিলের ভিডিও দেখতে, কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন গতকাল থেকে যে আপু এই যমরাজকে নিয়ে আরও একটু ভিডিও দিন, ভালো করে এটারে করিন। এরপরে
সকাল না হইতে সবাই আমাকে কমেন্ট করতেছেন আপু পারভেজের ভিডিওটা দেখেন। পারভেজের ভিডিওটা আমার দুইবার দেখা হয়েছে। সেদিন আমি ভালো করে ভিডিওটা দেখতে পারিনি, অল্প একটু ভিডিও দেখার পরে কিন্তু কিছু সময়ের মধ্যে ভিডিওটা হাইড হয়ে যায়, যার কারণে আমি এত ডিটেলসে দেখতে পারিনি। এরপরে এই ভিডিওর বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি এবং ভিউয়ার্সরা আমরা যারা দেখছে তারা কিছু কমেন্ট করে ইনফরমেশনও দিয়েছে, এই জন্য পুরো ভিডিওর বিষয়টা আমি বুঝতে পারছি, আপনাদের সাথে শেয়ার করছি কিছুটা। কিন্তু সকালবেলা সব ভিডিওটা আমি পুরো দেখছি। মানে এরা কোথার থেকে খুঁজে এই সমস্ত ছেলে ফেলে বাইর করে এটির কাছে বিয়ে বসে মানুষ। আমি একটা কথা আপনার করে ভিডিওর মধ্যে বারবার মানে বলছিলাম অনেক সময় যে মানুষ মরে যাওয়া ছেলের কাছে মেয়ে বিয়ে দেয়, মানুষ কখন একটা ডিভোর্সি ছেলের কাছে মেয়ে বিয়ে দেয় না। আবার যখন শারমিন চলে যেতেছে কি নাটক শুরু করছে, পিছন আগাই দিতেছে। তার এমন একটা কি জানেন, মানে ঘরের মধ্যে যে টুকিটাকি কয়টা জিনিস আছে, তার একটা টেবিল আর ওয়াশিং মেশিন আরও কিতে জানিয়ে কয়। আমি কইছি না এটা তিশার মানে তিশার আর এই বদমাইশ দুইটা একই রকম একই কোম্পানির মাল। 4 মাস না যাইতে নিজের জামাইয়ের বইয়ের গায়ে হাত তুলি আবার শ্বশুর বাড়ি বউ সবাইকে নিয়ে বসে গেছে রোস্টিং করার জন্য, বিয়াদব একটা। তো দেখেন আফুরা ভাইয়ারা দেখেন এখন আবার কারেন্ট চলে গেছে। আমি জানি না কিভাবে মানুষ বাঁচবে। আপনাদের কোন এলাকায় থাকেন কমেন্ট করবেন, আপনাদের কি এরকম হয় কিনা বা হচ্ছে কিনা। তো একটা লোভ ইউটিউব চ্যানেলের প্রতি কি পরিমাণ লোভ, আর শারমিনের টাকার প্রতি তার কি পরিমাণ লোভ। যেমন সে টিকটকে সে একটা কথা তুলছিল যে যদিও আমি এই টিকটকে খবিশ করে কে খোঁজে টিকটকে যাই, টিকটকে মাঝে মাঝে আমি কিছু ভাইরাল বিষয় হয়তো দেখি, মানে রেসিপি বা অ্যাস্থেটিক কিছু ভিডিও থাকে, এগুলো দেখে এগুলো ভালো লাগে। কিন্তু দেখেন কতটি ফকির নিয়ে আছে টিকটকের ভিতরে যায় নাচা গানা কুদায়েরই দেখে গেটা। তো এই কিয়া জানি কয় এই বদমাইশ এখানে বলে যে আমার খাই আমার ফুরে 13 লাখ টাকা নিয়ে গেছে। তো তুই যে টাকা চোখে দেখতেছ তো ইউটিউব থেকে, তুই তোর কোন আব্বা তোরে টাকা ইনকাম করার ফটটা দেখা দিছে? এই বদমাইশ শারমিনের সাথে 2 বছর সম্পর্ক থাকাকালীন পুরো পরিবারটাকে ভালো করে দেখছে এবং মাহিনুর তিশা কালেয়া সবাইকে এমনভাবে রপ্ত করছে, বুঝছে যে এখানেই সোনার খনি, এখানেই টাকা, 2 পয়সার মুরুদ নাই সংসার চালানোর মতো। হ্যাঁতে নারায়ণগঞ্জ জায়গা কিনবে, জায়গা কিনে ওইখানে বাড়িঘর দর বানাবে, শুধু ইউটিউবের টাকার উপরে হাতে এটা মানে স্বপ্নে দেখতেছে। কত বড় বদমাইশ! 2টা চেয়ার আর টেবিল আর একটা ওয়াশিং মেশিন, আর মার বাসাতে কি খানারুলি কি তারে ওই যে কেবিনেটটা আর কি র্যাকটা যেটা রান্নাঘরের কিচেন র্যাকটা আর কি, খানারুলি নিতেছে, ডিব্বা ওই যে মার বাঙ্গারি সুঙ্গারি এডি নিতেছে, মার বাসায় ফার করে দিবে। একটা ফ্রিজ আছে, ফ্রিজটাও রাইখে আইব। তো শারমিনে একটা কথা উচ্চারণ করছে তার ভিডিওর মধ্যে, শারমিনরাও হে জাতের মেয়ে মানুষ, তারাও শ্বশুর শাশুড়ি নিয়ে যে একসাথে থাকবে সংসার করবে ওইটা কোনো না। সেই বিচারকদের সামনে বলছে যে আমি ওই তাহলে কী চাও, কয় সে ঢাকাতে এখানে চরের এদিকে বাসা, কামরাঙ্গীর চরের এদিকে বাসা নিবে, তার বাসা যেন আবার এখানে ফেরত আনে এবং তার চ্যানেল যেন কোনো দিন কোনো কিছু না করে। দেখেন চিন্তা করেন কত বড় সাহস আর কত বড় বদমাইশ, যার কারণে তুই ইউটিউবার্সেস কতটা মানে খারাপ আর কতটা নিকৃষ্ট হইলে মেয়েটার চ্যানেলটা ডিলিট করে দেয়, কত বড় বদমাইশ হইলে। এরপরে আবার শারমিনের আইফোনটা ভাঙে দিছে আচার দিয়া। আচ্ছা, শারমিন একটা কথা উচ্চারণ করলো যে তার আইফোনটা ভেঙে দিছে আচার দিয়ে, তাহলে আইফোন হারানোর জন্য আবার থানা পর্যন্ত গেছে। একবার তো ফোন হারাইছে, কিন্তু আইফোনের যে ফালাই যে গ্লাস ফাটাই দিছে, শারমিন বলছে যে এই আইফোন যে ভাঙলি এটা কি তোর বাপের টাকা দিয়ে কেনা, যে আইফোন যে ভাঙলি এই কথাটা বলা বউ কোথার থেকে সাহস পাইছে বা পায়, কেন বলার সাহস পায়? কারণ এই বিয়েটা হওয়ার পর থেকে শারমিনকে একটা কালা সুতাই বদমাইশ কখনো কিনে দেয় নাই, এবং বরং সে তার মা বাপ থেকে সবাইকে সব কিছু দিয়েছে শারমিন সংসার। আর এই বদমাইশ মনে করছে শারমিন রুজি করবে, রুজি করে রুজির টাকাটা মনে হয় তার হাতে তুলে দিবে এবং সম্পদ কিনবে। আপনারা জানেন না একটা বাসা ওই যে মর্গেজ লওয়ার কথা ছিল 7 লাখ টাকা দিয়ে, এটাও শারমিনের উপরে করছিল, মানে 7 লাখ টাকা দিয়ে শারমিনের উপরে দায় চাপাইছিল শারমিন যেন টাকাটা দেয়। পরে যখন শারমিন দিতে দেয় নাই টাকাটা, পরে বাসা ভাড়ার দিকে গেছে, ওইটাও কিন্তু শারমিনের টাকা দিয়ে সে বাসা মর্গেজ নেওয়ার চিন্তা ভাবনা করছিল। আর বউ এই কথা কখন বলে, যখন দেখে যে একটা ভাদাইম্মা স্বামী তার মুরুদ নাই খাওয়ানোর বিয়ে করছে, 14 গোষ্ঠীর সবাই শারমিনের টাকা দিয়ে টানতে হয়, তখন
কত বড় সাহস যে আইফোন সে আসার দিয়ে ভেঙে ফেলে, কত বড় জানোয়ার, সাহস পায় কীভাবে? তুই তো শারমিনের পা দেওয়া পানি খাওয়ার লোক, তুই তো তার স্বামী হওয়ার কোনো যোগ্যতা নাই। তো শারমিন একটা কথা উচ্চারণ করছে তার ভিডিওর মধ্যে যে এটা হলো সে আবার কামরাঙ্গীরচরের ওইদিকে বাসা নেবে, ওই বাসায় উঠবে, ওই বাসায় থাকবে, কিন্তু তার বাবা মা ওইখান থেকে ফেরত চলে আসবে, তার বাবা মা তাদের পুরন বাসায় চলে যাবে, বা কোথায় থাকবে সে জানে না। এটা শারমিনের সাথে থাকুক, ওইটাও শারমিন হয়তো চায় না, কারণ এই রাজের মা কিন্তু ডেঞ্জারাস একটা মহিলা, কথায় কথায় মুখে হাসি দিয়ে রাখে। আগের 2টা বউ চলে গেছে, একটা বয়স্ক মুরব্বী শ্বশুর শাশুড়ি থাকার পরে তার আগের 2টা সংসার কিন্তু ভেঙে গেছে। এইখানে দেখেন কি কারণে বলি, এই রাজের বাসুর বড় ভাইয়ের সংসারটা কিন্তু ভাঙে নাই, সেই সংসারে কিন্তু এই শারমিনের শাশুড়িকে কিন্তু ঢুকতে দেয় না ওইখানে। তো এখানে ওই মহিলারও কিছুটা আছে ছেলেকে প্রশ্রয় দেওয়ার জন্য। তো যার কারণে মাল্টিপ্লাক একটা কথা বলছে যে ওইখান থেকে ফেরত আসবে, চরে বাসা নেবে, তার গায়ে হাত দেওয়ার সাহস যেন জীবনে না করে, জীবনে কোনো দিন না করে, এবং তার ইচ্ছার বিরুদ্ধে যেন তাকে কোনো কিছু না করে। এখানে ফেরত আসবে, কিন্তু তার বাবা মা কোথায় থাকবে, কই যাবে, এখানে ফেরত আসবে, তার বাবা মা কি বাসায় ফেরত যাবে না শারমিনের সাথে বাসায় থাকবে, সেটা তারা জানে, আমি জানি না। শারমিন কখনো এই কথাটা উচ্চারণ করে না আমি বাসায় যাব, বাসা নিব, সেই বাসার মধ্যে রাজের বাবা মা এসে থাকবে, এটাও শারমিন চায় নাই, এই কথাটা উচ্চারণ করে নাই তার বিয়েটা। সে কোথায়, ওনারা কোথায় থাকবে এটা ওনাদের ব্যাপার, ওনাদের বিষয়। তো বুঝতে পারছেন নি আবার ঘটনা কোন জায়গার মধ্যে। আর এই ফাজিল আজকে আবার একটা ভিডিও আনছে, যেহেতু আমার কারেন্ট নাই আমি দেখতে পারিনি, বা এই ফাজিল আজকে আবার ভিডিও আনছে যে আব্বু আম্মু সাথে কেন রাখতে পারলাম না, বাবা মাকে কেন রাখতে পারলাম না। তোর মুরুদ নাই এজন্য বাবা মাকে রাখতে পারস নাই, মুরুদ থাকলে অবশ্যই বাবা মাকে সাথে রাখতে পারতি, মুরুদ নাই দেখি তো পারস নাই।